প্রত্যেকটি মানুষ আলাদা, প্রত্যেকটি মানুষের চিন্তাভাবনা আলাদা। কে নিজের জীবনটাকে কিভাবে সামনে তুলে ধরবে, মানুষের সামনে তুলে ধরবে, সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। সেরকমই রুক্মিণী আমার থেকে খুব জুনিয়র, শি ইজ জাস্ট ফিউ ফিল্মস ওল্ড। সো ও নিশ্চয়ই প্রচণ্ড মন দিয়ে কাজটি করেছে, আমার দেখা হয়নি, ও নিশ্চয়ই ভালো করেছে। এবং এখানেই এই কন্ট্রোভার্সিটা শেষ হোক, কারণ রুক্মিণী নিয়ে কিন্তু লহগৌরাঙ্গ, সরি বিনোদিনী নিয়ে কিন্তু লহগৌরাঙ্গ নয়, ইটস বিগার দ্যান দ্যাট। এবার রুক্মিণী ও দেবের পাশে দাঁড়িয়ে শুভশ্রীকে ধুয়ে দিলেন অভিনেত্রী রচনা ব্যানার্জি। রচনা ব্যানার্জিকে শর্টকাট কিছু কথা বলতে শোনা যায় জনসম্মুখে, যেখানে নায়িকাকে প্রশ্ন করে সাংবাদিকরা। এই যে নতুন করে কন্ট্রোভার্সি শুরু হচ্ছে বিনোদিনী নিয়ে, শুভশ্রী গাঙ্গুলি ও রুক্মিণীর মধ্যে, সেটি নিয়ে আপনার কি মন্তব্য? রচনা ব্যানার্জি বলেন, আমি ওদেরকে নিয়ে বেশি কথা বলতে চাই না। যে যাকে ছোট করছে সেটি তার ব্যাপার। যে যার ব্যক্তিত্ব, যে যার মানসিকতা সকলের সামনে সে তার মতো তুলে ধরে। শুভশ্রীর মনে হয়েছে রুক্মিণী অনেকটা জুনিয়র, রুক্মিণী কিছুটা ফিল্ম করেছে, তার কথাগুলো হয়তো তার ভালো লাগেনি, তার জন্যই এবার রুক্মিণীকে এভাবে বলেছে শুভশ্রী। এতে আমার কিছু বলার নেই। রুক্মিণী রুক্মিণীর মতো, শুভশ্রী শুভশ্রীর মতো, এবং আমি আমার ব্যক্তিত্বে চলি। এ বিষয় নিয়ে আমার কিছু মন্তব্য নেই। ওরা আমার থেকে অনেকটা জুনিয়র, ওরা সকলেই আমার বোনের মতো। রুক্মিণী মৈত্রের বিনোদিনী রিলিজের পর থেকেই শুরু হয়েছে কন্ট্রোভার্সি শুভশ্রী ও রুক্মিণীকে নিয়ে। সে নিয়ে সোজা সাপটা কথা বলেছে রুক্মিণী এবং শুভশ্রী। একটি ইন্টারভিউতে রুক্মিণীও জানিয়েছিল সৃজিত মুখার্জি তাকে আগে অফার করেছে, তারপর হঠাৎ কি হলো জানি না, এই অফারটি দিয়ে দেয় শুভশ্রীকে। অন্যদিকে শুভশ্রী জানান, অনেক বছর আগে আমাকে বিনোদিনী করার জন্য সৃজিত মুখার্জি ঠিক করে রেখেছিল, তবে আমার প্রেগনেন্সির কারণে সেটি শুটিং করা সম্ভব হয়ে ওঠেনি। এখন আমি নিজেকে ফিট করে তৈরি করছি বিনোদিনীর জন্য। আর আপনারা ভুল করছেন, এটা শুধু বিনোদিনী না, এটা বিনোদিনী ছাড়াও অনেক কিছু দেখানো হবে। সৃজিত এই ছবিটা আমাকেও অফার করেছিলেন, আমার মনে আছে, আমার মনে হয় কিছু মাস আগে, আমি জানি না তারপরে কি হলো, কিন্তু আমি এটাই বলবো যে এই বিষয়টা নিয়ে আমি, এবং ছবিটা আমাকে যতদূর সৃজিত বলছিল এটা গৌরাঙ্গ নিয়ে, গৌরাঙ্গের তিনটে, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, পুরো ছবিটাই গৌরাঙ্গ নিয়ে, তার মধ্যে একটা অংশ এটা। মানে কিন্তু আমি এটাই বলবো যে এই পুরো জিনিসটা যখন হয়েছে আমি খুব গর্ববোধ করি, এবং আমি আমার ডিরেক্টর, যদিও বা সে নবাগত বাংলার বুকে, রামকমল মুখার্জিকে কুর্নিশ জানাই যে সে যেইভাবে আমার সঙ্গে 5 বছর ধরে আমার পাশে দাঁড়িয়েছেন, এবং তিনি যে বলেছিলেন যে না, আমি যদি নারীকেন্দ্রিক ছবিও হয় আমি সেটাকে এই বাজেটেই বানাবো এবং শুধু রুক্মিণীর সঙ্গেই বানাবো।